সারি সারি ঘরবাড়ি, মন্দির থেকে পাতকুয়ো, পাথুরে রাস্তা সবই আছে, নেই শুধু থাকবার কেউ। প্রায় 200 বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে রাজস্থানের কুলধারা গ্রাম। জয়সলমীর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি ভৌতিক গ্রাম নামেই পরিচিত। প্রথমে গ্রামটি আর 5টি সাধারণ গ্রামের মতোই ছিল। থর মরুভূমিতে এই গ্রামটি গড়ে উঠেছিল 1291 খ্রিস্টাব্দে। যোধপুরের পালি সম্প্রদায়ের ব্রাহ্মণেরা এখানে বসতি গড়ে তুলেছিল। 84টি ছোট বড় সম্প্রদায় ভিত্তিক গ্রাম মিলিয়ে প্রায় 1,500 জন জনসংখ্যার এই নগরীটি গড়ে ওঠে। সোনালী বালির মাঝে মরুদ্যানের মতোই মাথা তুলে একসময় সগৌরবে দাঁড়িয়েছিল আজকের ভৌতিক কুলধারা গ্রাম। কিন্তু 1825 সালের রাখি পূর্ণিমার সেই রাতটি ছিল একটি অভিশপ্ত রাত্রি। আশ্চর্যজনকভাবে গ্রাম থেকে এক নিমেষে ভ্যানিশ হয়ে যায় প্রায় 1,500 জন গ্রামবাসী, যাদের কোনো হদিশ আজও কেউ পাননি। কিন্তু তারা কিভাবে, কোথায় গেল, এই প্রশ্নের নির্ভরযোগ্য কোনো উত্তর না থাকলেও এর পিছনে আছে একটি লোককাহিনী। শোনা যায় প্রায় 200 বছর আগে জয়সলমীরে এক অত্যাচারী দেওয়ান ছিল, নাম ছিল সেলিম সিং। কর আদায়ের জন্য এমন কোনো দুর্নীতি ছিল না যেটার আশ্রয় তিনি গ্রহণ করেননি। এই সেলিম সিংয়ের একদিন নজর পড়ল গ্রাম প্রধানের সুন্দরী কন্যার দিকে। সে ওই মেয়েটিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু গ্রামের ব্রাহ্মণদের প্রতিবাদের মুখে তা সম্ভব হয় না। সেলিম সিং মেয়েটির জন্য খুবই বেপরোয়া হয়ে ওঠে। সে হুমকি দিতে থাকে, বিয়ে না দিলে গ্রামবাসীদের উপর প্রচুর করের বোঝা চাপিয়ে দেওয়া হবে। কিন্তু সেই শর্তের পরেও বেঁকে বসলেন গোটা কুলধারা গ্রাম। তারপর সেই রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। রাতারাতি 84টি গ্রামের লোক যেন বাতাসে মিলিয়ে যায়। ইতিহাসের পৃষ্ঠা থেকে কর্পূরের মতো উবে যায় গোটা গ্রামের প্রায় 1,500 মানুষ। কেউ বলেন গ্রামবাসীরা দেওয়ানের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এই বক্তব্যের মধ্যে তেমন কোনো সত্যতা পাওয়া যায় না, কারণ 84টি গ্রামের এতগুলো লোক না হয় রাতের অন্ধকারে পালিয়েই গেল, কিন্তু এতগুলো লোক যদি পালিয়েই যায়, পথের মধ্যে কেউ না কেউ তো তাদেরকে দেখেই থাকবে। আর তারা যদি অন্যত্র পালিয়ে গিয়ে বসতি গড়ে তোলে, তাহলে তাদের বর্তমান প্রজন্মও থাকার কথা। কিন্তু পুরো ভারতেও কুলধারা গ্রামের পালি ব্রাহ্মণদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আবার এমনটাও শোনা যায় দেওয়ান নাকি নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য গোটা গ্রামবাসীদের হত্যা করেছিলেন। আর এই ঘটনার পরেই কুলধারা গ্রাম রাতারাতি ভূতের গ্রাম বলেই প্রচার হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারপর কেটে গেছে অনেক বছর, আর নতুন করে কোনো জনবসতি গড়ে ওঠেনি এই কুলধারাতে। একের পর এক ভৌতিক ঘটনার সাক্ষী হতে থাকে এই গ্রামটি, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। 2013 সালে দিল্লির প্যারানর্মাল সোসাইটির বেশ কিছু সদস্য রাত কাটাতে গিয়েছিলেন এই কুলধারা গ্রামে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া, পরক্ষণে অসহ্য গরম, মাঝরাতে শিশুর আর্ত চিৎকার শুনতে পাওয়া, এই সমস্ত প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হয়েছিলেন তারা। সকালবেলায় উঠে তারা দেখতে পান গাড়ির কাছে কোলের শিশুর হাতের ছাপ রয়েছে। মোট 500টি স্থানে পরীক্ষা চালিয়ে এরকম বেশ কিছু প্যারানর্মাল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তারা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি 200 বছর আগের এই গ্রামবাসীরা এখনো অদৃশ্য হয়ে অশরীরী রূপে থেকে গিয়েছে এই গ্রামেই? তবে যাই হোক, ঘটনার পিছনের ইতিহাস যাই থাকুক, বহু মানুষের আকাঙ্ক্ষা নিয়ে মরুভূমি লাগোয়া এই কুলধারা গ্রাম আজও অপেক্ষা করে আছে ক্ষুধিত পাষাণ রূপে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, এবং এই ধরনের আরও রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।